কিছু ভুঁইপোর নাম না জানা পদ্মা অন্তরাল থেকে শালীনতাহীন করবার জন্য, ব্যক্তি চরিত্রকে হনন করবার জন্য, কোনো এক গোষ্ঠীর স্বার্থকে হাসিল করবার জন্য কিছু কতিপয় ফেসবুক আইডি থেকে একটা অপপ্রচার চালাচ্ছেন ভোক্তা অধিকার দপ্তর। তারা তাদের নিয়ম অনুযায়ী বিভিন্ন জায়গায় অভিযান চালাবেন, এটা স্বাভাবিক। সারা দেশের মতো রংপুরেও তারা অভিযান চালিয়েছেন। রংপুরে যে সকল শপিং মল রয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, যেটাতে যেটাতে তারা মনে করেছেন যাওয়া প্রয়োজন সেখানে সেখানে গিয়েছেন। তারই ধারাবাহিকতায় রয়্যালটি মেগা মলেও তারা এসেছেন। আসার পরে এখানে তারা কাপড় চোপড় দেখলেন, জুতা স্যান্ডেল দেখলেন, অন্যান্য যে আইটেমগুলো আছে তা দেখলেন, সবগুলোই সঠিকভাবে ছিল। কসমেটিক্স দেখলেন, কসমেটিক সব ঠিক, শুধুমাত্র একটা শ্যাম্পু কোম্পানি, সেই শ্যাম্পু কোম্পানিতে ইম্পোর্টারের সিল ছিল না। ওই শ্যাম্পুটা যে 2 নাম্বার বা অবৈধ বা নকল তা কিন্তু নয়, তারা শুধু বলেছেন যে এটাতে ইম্পোর্টারের সিল নেই। একটা মাস্কারা কোম্পানি, সেখানে ইম্পোর্টারের সিল নেই। একটা ফেস ওয়াশ কোম্পানি, সেখানে ইম্পোর্টারের সিল নেই। এই মালটা, আমার প্রশ্ন যদি করি, আমি এই মালটা তো আমি কারো না কারো কাছে কিনেছি, এটা তো বাংলাদেশে এসেছে বিধায় তো কিনেছি। এটার জন্য তো অপরাধী শুধু আমি হতে পারি না, আমার প্রতিষ্ঠান তো হতে পারে না, এর জন্য তো এই রাষ্ট্র কাঠামো দায়ী। এই মালটা ঢুকলো কেন? এই মাল তো রংপুরে কোথাও ঢোকে না, এই মাল তো হয় এয়ারপোর্টে ঢোকে, এই মাল হয়তো বা কার্গোতে ঢোকে, এই মালটা হয়তো বা শিপমেন্টে ঢোকে, অথবা বাই রোডে ঢোকে। যেই বর্ডার থেকে এটি ঢুকলো সেটি তো অবশ্যই চেক করা হয়। তাহলে যদি ধরা হয়, যদি অপরাধ হিসেবে তাদেরকে চিহ্নিত করা হয়, তাহলে তাদেরকে করতে হবে। আমরা তো খুচরা পর্যায়ের বিক্রেতা, আমরা একটা শ্যাম্পু আনি একটা কোম্পানি 3 থেকে 4 পিস, 5 পিস, গ্রাহকের চাহিদা অনুযায়ী। তাহলে একটা ইম্পোর্টারের সিল না থাকায় তারা আমাদেরকে জরিমানা করে চলে গেলেন। ভোক্তা অধিদপ্তর কখনোই কি আমাদের সঙ্গে পরামর্শ করেছেন যে আপনাদের ব্যবসা এইভাবে পরিচালনা করতে হবে? আমাদের যে এত বড় একটা ইনভেস্টমেন্ট, এটা তো একটা শিল্প, এটা ট্রেড বিজনেস, আমরা মাল কিনবো, মাল বেচবো, তো ওপেন যে ট্রেড বিজনেস, আমি একজনের কাছে মাল কিনবো, আরেকজনের কাছে মুনাফা করে মালটা বিক্রি করব। এখন এটা হচ্ছে যে এইটার উপরে একটা ওনারা জরিমানা করলেন, সেই জরিমানার টাকাটা আমরা দিলাম আইনের প্রতি শ্রদ্ধা রেখে। কিছু ভুঁইপোর নাম না জানা পদ্মা অন্তরাল থেকে শালীনতাহীন করবার জন্য, ব্যক্তি চরিত্রকে হনন করবার জন্য, কোনো এক গোষ্ঠীর স্বার্থকে হাসিল করবার জন্য কিছু কতিপয় ফেসবুক আইডি থেকে একটা অপপ্রচার চালাচ্ছেন। আরেকটা জিনিস মনে রাখতে হবে যে আমরা এমন একটা সিচুয়েশনে এখন আছি যে পজিটিভ জিনিস আপনি আপনার অনলাইন মিডিয়াতে দেবেন, ভিউ কিন্তু খুব কম হয়, লাইক কিন্তু খুব কম পাবেন। আপনি একটা নেগেটিভ জিনিস ছাড়বেন, খুব দ্রুত মানুষের কাছে ছড়িয়ে যাবে, লাইক পাবেন, রিয়্যাক্ট পাবেন, কমেন্ট পাবেন। তো তানভীর হোসেন আশরাফি তার শরীর থেকে এই 41 বছর বয়সে 47 ব্যাগ রক্ত দিয়েছি। রোদে, বন্যায়, খরায়, প্রাকৃতিক দুর্যোগে, আইলা, সিডর, বন্যা, সিলেট, গোয়াইনঘাট, ফেনী, কুড়িগ্রাম, লালমনিরহাট, তিস্তার চর, উলিপুর থেকে শুরু করে সমগ্র বাংলাদেশ আমি চষে বেরিয়েছি, মানবিক, সামাজিক, সাংস্কৃতিক এবং পেশাজীবী হয়ে।